আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো অনেকেই কিন্তু ফিউচার ট্রেড বোঝেন না বা অনেকে ফিউচার ট্রেড করতে পারেন না কিভাবে ট্রেড করবেন বা বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু ফিউচার বোনাস পান বা মানে বোনাস যেটা আছে যেটা দিয়ে প্রফিট করে উইথড্র করতে হয় এইটা পান। এইটা কিভাবে ব্যবহার করে আপনি প্রফিটটা করে উইথড্র করবেন এটা অনেকে বোঝেন না আর কি। ফিউচার বোনাস বা বোনাস যেটাই বলেন না কেন এটা পেলে কিভাবে আপনি ট্রেডটা করবেন এটা ট্রিক্স মূলত আজকে এই ভিডিওতে দিব এবং এটা সম্পর্কে একটু আলোচনা করব। সো এখানে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন এক্সচেঞ্জের অফার কিন্তু আমরা শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো এখানে অনেকেই আছেন যারা ট্রেড বুঝেন না, ঠিক আছে? তাদের জন্যই মূল ভিডিওটা, আর যারা বুঝেন ভাই তাদের জন্য এই ভিডিওটা না, ঠিক আছে? এখানে তো বিভিন্ন অফার শেয়ার করা হয় যেমন কাস্টম ইভেন্টও শেয়ার করা হয় বোনাসের। এগুলা কীভাবে প্রফিট করবেন আমি একটা এক্সচেঞ্জে দেখাই দেবো এই ক্যাটাগরি, মানে মোটামুটি সব এক্সচেঞ্জে কিন্তু ফিউচার যে ট্রেডটা আছে এটা একই রকম। আমি বিটমার্টে আর কি বোঝাই দিতেছি। আপনাদের যখন যে অফারটা রানিং থাকবে যেটার মধ্যে বোনাস পাবেন এই ভিডিওটা দেখার পর এটা দিয়ে করতে পারবেন, প্রফিট করতে পারবেন। আমি সরাসরি চলে যাব ফিউচারে। ফিউচারে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, সব এক্সচেঞ্জে এরকমই। এখানে দেখেন আমার কিন্তু এখানে টোকেনগুলো শো করতেছে, আপনি কোন টোকেনে ট্রেড নিতে চান। এখানে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যে কোনো ইচ্ছা মতো কয়েনে আপনি মানে টাচ করলে এটা ওই পেয়ারে চলে যাবে, ঠিক আছে? আমি যেমন সুই টোকেন সিলেক্ট করে দিয়েছি, সুই ইউএসডিটি। এখানে দেখেন নিচে আবার ক্রস মোড আছে। ক্রস মোডের জায়গায় আপনি মানে এখানে দুইটা মোড আছে, এখানে একটা হলো আইসোলেটেড মোড আর একটা হলো ক্রস মোড। এখানে ক্রস মোডটা হলো আপনার কাছে ধরেন $100 বা ধরেন $10 মতো আপনার কাছে ফান্ড আছে, ঠিক আছে? ধরেন $10 মতো ফান্ড আছে, আপনি $5 দিয়ে ট্রেড নিছেন, ঠিক আছে? আর $5 কিন্তু আপনার ওয়ালেটে রয়েছে, এটা দিয়ে কিন্তু ট্রেড ওপেন করে নাই। শুধুমাত্র ক্রস মোডের ক্ষেত্রে এরকমটা হবে আর আইসোলেটের ক্ষেত্রে অন্যটা। যেমন এখন আপনি $5 যে কোনো কয়েনে লাগাইছেন, $5 মাইনাস হয়েছে, ঠিক আছে? মানে লসে চলে গেছেন, কিন্তু তারপর আপনার লিকুইডটা হবে না, ঠিক আছে? কারণ আপনার যে ফিউচার ওয়ালেটে যে আরও $5 আছে ওইটা থেকে কাটা শুরু করবো অটোমেটিক, ঠিক আছে? ক্রস মোডে যদি ট্রেড করেন, ধরেন আপনি $5 নিয়ে ট্রেড নিছেন আর $5 ফিউচারে এমনিতে রেখে দিয়েছেন, $5 কিন্তু লসে চলে যাওয়ার পরেও মানে আপনার যে এই যে লিকুইডেশন প্রাইস, এই যে দেখেন আমার কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি একটা ট্রেড নিছি, এখানে কিন্তু লিকুইডেশন প্রাইসটা শো করতেছে, ঠিক আছে? যখন আপনি দেখবেন এখানে $5 মতো লস হয়ে গেছে, আপনি $5 দিয়ে ট্রেড নিছেন, এই যে এখানে কত ডলার দিয়ে ট্রেড নিছেন এটা মার্জিন ইউএসডিটি এটার মধ্যে দেখাবে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনার ইউএসডিটিটা দেখাবে। দেন এখানে কিন্তু আপনি $5 দিয়ে নিয়েছেন, $5 লস, তারপরেও আপনার লিকুইডেশন প্রাইস যেটা আছে এটা কিন্তু লিকুইড হবে না, কারণ ওই যে আরেক $5 যে আছে আর ওয়ালেটে, ওই ফিউচার ওয়ালেটে ওইটা থেকে কাটা শুরু করবে যখন $10 আছে আপনার ওয়ালেটে মেন ফান্ড। $10 যখন এখানে হয়ে যাবে তখন লিকুইডটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো ক্রস মোডের ক্ষেত্রে। আর আইসোলেট মোড যেটা আছে, এই যে এখানে যদি ক্রস মোডের এখানে একটা ক্লিক করেন, যদি আমি আইসোলেট মোড দিয়ে কনফার্ম করি তাহলে কিন্তু এখানে আপনি ধরেন $5 দিয়ে ট্রেড নিয়েছেন, $5 লস হলো, $5 কিন্তু আপনার এটা কেটে নিবে বা প্রফিটের ক্ষেত্রে আলাদা বিষয়, ঠিক আছে? যত প্রফিট করতে পারবেন। ক্রস মোডে কিন্তু ট্রেডটা মোটামুটি অনেক এক্সচেঞ্জে করা যায়, আবার আইসোলেট কিন্তু মানে এই দুইটা মোডে কিন্তু বোনাসটা করা যায়। তবে ক্রস মোডে যেগুলো মানে ট্রিক্স আছে এগুলো কিন্তু ট্রিক্স অন্যরকম। যেমন এখানে দেখেন আমি কিন্তু 53 সেন্ট আর এখানে 43 সেন্ট নিয়ে মানে $1 টোটাল, এটা নিয়ে কিন্তু আমি ক্রস মোডে ট্রেডটা নিছি মাত্র 7x লেবার এক্সে, ঠিক আছে? লেবার এক্সটা কীভাবে দেবেন এটাও দেখাই দিই, অনেকে তো একদম নতুন বুঝেনি না। এই যে লেবার এক্সের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা লেবার এক্স দিতে পারেন। আপনি যখন এটা বেশি লেবার এক্স দিবেন আপনার লিকুইডেশনটা তত বেশি হবে বা প্রফিটটা তত বেশি হবে, ঠিক আছে? সো এটাই। আর যদি বেশি লেবার এক্স দেন তাহলে কিন্তু প্রফিটটা কম হবে, লিকুইড খাওয়ার চান্সটা বেশি। মাঝামাঝি এক্স মানে ধরেন 30 বা 35-এর উপরে যাবেন না, ঠিক আছে? যদি আপনি করতে চান ক্রস মোডে তাহলে আপনি এটা 100% বা ধরেন 50%ও দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। এটা দেওয়ার পর, কারণ ওইখানে তো আপনার মেন যে ফান্ডটা আছে এটা লিকুইড না হওয়া পর্যন্ত কিন্তু লিকুইড হবে না, লিকুইড প্রাইস নিচে নামতে থাকবে, ঠিক আছে? ক্রস মোডের ক্ষেত্রে হলো এরকম। এখানে ধরেন আপনি দুইটা টোকেনে প্রফিটটা কীভাবে করবেন, ধরেন আপনি $10 বোনাস পাইছেন, আপনি এখানে ট্রেড নেবেন, আমি এটা ট্রেডটা ক্লোজ করে দিই।
আচ্ছা, তো এখানে কিন্তু আমি ট্রেডটা ক্লোজ করে দিছি। সো এখানে আমি লাইভে আর কি লাগাই দেখে এখানে ধরেন আমার $1 মতো আছে। সো আমি এখানে আর কি মার্কেট সিলেক্ট করে দিবেন। এখানে মার্কেট বা লিমিট দুইটাই করতে পারেন, যেভাবে আর কি স্পট ট্রেড করেন ওইভাবে। সো ধরেন আমি মার্কেট করে দিয়েছি। মার্কেট করার পর এখানে ধরেন আমি এটা ক্রস মোডে অর্ধেক আপে অর্ধেক ডাউনে দিব। সো এটা কিভাবে দিবেন, 50% আপনি ধরেন বাই লংয়ে দিলেন। সো সাথে সাথে আবার টান দিবেন, এটা 100% করবেন। 100% করলে কিন্তু এটা 50%-এর সমান হবো। সো এটা 100% করার পর এটা বাই শর্টে দিয়ে দিবেন, ঠিক আছে। দুইটা ট্রেডই কিন্তু আপনার অলরেডি লাইকে পড়ছে, ঠিক আছে। ধরেন এখানে লাইকে পড়ছে। আর এই যে এটা দেখেন লিকুইডেশন প্রাইস কিন্তু অনেক উপরে, মানে দুইটাই সেম, কিন্তু এটা লিকুইডেশন হবে না, ঠিক আছে। মানে যতক্ষণ পর্যন্ত মেন ফান্ডটা না হারাচ্ছি। সো এখানে দেখবেন আপনি যেটা লস হয়েছে, ধরেন আপনি এভাবে লাগাইছেন, ঠিক আছে। লাগানোর পর ধরেন টিপি এখন সেল করবেন। এখন আপনি ধরেন বিভিন্ন সময় বাইরে থাকবেন। সো টিপি কীভাবে সেল করবেন, আপনার যে মেন ফান্ডটা আছে, ধরেন আমি এখানে $1 দিয়ে ট্রেড নিছি, কিন্তু সর্বমোট কিন্তু দুইটা ট্রেড মিলে আমার কাছে $1 আছে। আচ্ছা সরি, সর্বমোট কিন্তু এখানে দুইটা ট্রেড মিলে কিন্তু আমার কাছে $1 সমপরিমাণ ইউএসডিটি আছে। সো আমি এখানে এমনভাবে টিপিটা সেল করব, এই যে দেখেন টিপির মধ্যে গেলে কিন্তু এখানে টার্গেট প্রাইস বা টেক প্রফিট বা টিপি এরকম লেখা থাকবে, ঠিক আছে। জাস্ট টিপিটাই সেট করবেন, এমনভাবে সেট করবেন যাতে করে এই যে এখানে দেখেন টিপিটা সেট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার প্রফিটটা যেটা আছে এটা শো করবো বা লসটাও শো করবে, ঠিক আছে। সো এখানে দেখেন আমি কিন্তু আমার কাছে মেন ফান্ড আছে $1। সো এখানে কতটুক প্রাইস নিলে ধরেন 1.1, আচ্ছা 0.9 নিলাম, আরও বেশি হয়ে যায় দেখি। আচ্ছা এটা বেশি নেওয়া লাগবে, 2 নিলাম, 2.5, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি 2.5 নিলে কিন্তু এখানে আমার 98 সেন্ট, মানে $1 মতো হয়, ঠিক আছে। আমার মেইন ফান্ড কিন্তু $1 আছে, কিন্তু ট্রেড এইটা ধরেন বায়েরটা কাউন্ট হয়েছে 50 সেন্ট দিয়ে, সেলেরটা কাউন্ট হয়েছে 50 সেন্ট দিয়ে। কিন্তু যেটার মধ্যে আমি টিপি লাগাবো না কেন, এটার মধ্যে দেখবেন আপনার মেন ফান্ড কত আছে, ধরেন ক্রস মোডের ক্ষেত্রে এটা শুধু, ঠিক আছে। সো এটা দেখবেন কত আপনার আছে, ধরেন মেন ফান্ড যদি আপনার কাছে $10 থাকে, তাহলে এখানে টিপিটা এমনভাবে সেট করবেন ক্রস মোডে যাতে এখানে $10ই প্রফিট হয়, বুঝতে পারছেন। সো এইভাবে করে কিন্তু এখানে কনফার্ম দিলেই কিন্তু এই টার্গেট প্রাইসে কিন্তু আপনার এই 98 সেন্ট নিয়ে কিন্তু অটোমেটিক প্রফিটে ক্লোজ হয়ে বসে থাকবে, ঠিক আছে। এখানে আপনারা ঢুকতে হইব না। সো এখানে আমি কনফার্মটা করলাম না, যেহেতু আমি ট্রেডটা ক্লোজ করে দিব। আর এই সেলের ক্ষেত্রেও, ঠিক আছে, এই যে ইটা আছে মানে শর্টের ক্ষেত্রে, এই শর্টের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। এই যে দেখেন টার্গেট প্রাইস এখানে জাস্ট যাবেন 0.9 দিলাম। আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমার কাছে কিন্তু এই যে দেখেন এইটাও কিন্তু সেম, ঠিক আছে। ধরেন 4.5 দিলে কিন্তু এখানে আমার যেহেতু মেন ফান্ড $1, সো এখানে কিন্তু 98 সেন্টে কিন্তু ক্লোজ হইব। সো এটাও কিন্তু সেমভাবে বসাই দিবেন, দুইটাই বসাই দিবেন, ঠিক আছে। ক্রস মোডের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ওই প্রফিট দেখে দেখে বসাইতে হইব, যেহেতু আমার দুইটা মিলায় $1 মতো মানে ইউএসডিটি আমার কাছে আছে। সো দুইটাতেই যাতে $1 করে লস যায়, এটার মধ্যে $1 লস, এটার মধ্যে $1 প্রফিট, এরকম সিস্টেমে লাগাবেন, ঠিক আছে। সো লাগানোর পর দেন আগে কি করবেন, সর্বপ্রথম যাতে এই যে আপনার যে লসেরটা আছে এটা ক্লোজ হয় এরকমভাবে লাগাবেন। যেমন মার্কেট ধরেন আপে গেতেছে, সো আপনার ডাউনেরটা কিন্তু আগে ক্রস হয়ে যাইব, ঠিক আছে। সো এর জন্যে আপনি দেখবেন $1 মানে একটু বেশি দিবেন, ঠিক আছে। ধরেন এখানে আপনার মেন ফান্ড হলো $1, আমার নিজের ফান্ড হলো $1। সো আমি ধরেন আপেরটা দিলাম হইলো $1, ধরেন 10 সেন্টে ক্লোজ হইব, ঠিক আছে। কারণ আমার এটা $1 কিন্তু মানে চলে যাইব, লিকুইডেশন হয়ে যাইব এটা, ঠিক আছে। আর এটা কিন্তু একটু পর হবো, মানে ওই টাইমেই হবো কিন্তু একটু পর, আগে এটা হবো, ঠিক আছে। সো এটা হলে কিন্তু আপনার বোনাস যেটা আছে এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল, দেন প্রফিট এটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। সো আগে যদি আপনি এমনিতে ধরেন এইগুলা ক্রস মোডে যেগুলো আছে এগুলো ট্রেড আর কি ক্লোজ করতে হয় না, মানে এমনিতেই প্রফিট হয়ে দেখা গেলো যে বৈশা থাকে, ঠিক আছে। সো এইগুলা, সো আগে কী করবেন, লসেরটা ক্লোজ করবেন, পরে প্রফিটেরটা ক্লোজ করার পর দেন এটা ট্রান্সফার করে আপনি ইয়েতে নিয়ে নেবেন, ঠিক আছে, আপনার স্পটে। আর আইসোলেটে কীভাবে করবেন এটাও দেখাই দিই আমি, মানে আগে ক্লোজেরটা ক্লোজ করি। সো এটা জাস্ট ক্লোজ করে দিলাম, দেন এটাও আর কি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সো ক্লোজ করার পর দেন এটা ক্রস মোডে আমি সিলেক্ট করব, আইসোলেট মোডে। সো আইসোলেট মোডে আপনি ট্রেড করতে গেলে এখানে আপনি ধরেন $1 নিয়ে ট্রেড নিলেন,
$1 কিন্তু আপনার লিকুইডেশন হবে, ঠিক আছে? ধরেন যদি মাইনাস যান তাহলে $1 লিকুইডেশন হইব, আবার 2টা কিন্তু হইব না। সো আমি আইসোলেটেডটা করে দেখাই। সো এখানে ধরেন 50 আপ মারলাম, 50 ডাউন, ঠিক আছে? অনেক এক্সচেঞ্জে কিন্তু ক্রস মোডে ট্রেড নেওয়া যায় না, ঠিক আছে? সো যেমন ওই এক্সচেঞ্জগুলোতে আপনার আইসোলেট মোডে নেওয়া লাগবে সেমভাবে, ঠিক আছে? আইসোলেট মোডে কিন্তু এই যে দেখেন লিকুইডেশন প্রাইসটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? যেমন 2.93 যদি আমি এটার টিপির মধ্যে বসাই, টিপি আসলের মধ্যে একটা ক্লিক করলাম, 2.92, এই যে দেখেন এখানে কিন্তু একটু প্রফিট কম বেশি হবে, ঠিক আছে? সো এখানে 51 সেন্টের মতো প্রফিট হয়, এটা কিন্তু ক্লোজ হয়ে যাইব। 51 সেন্ট প্রফিট হইব এটা। আর এইটারটা যদি আমি ধরেন এটা কনফার্ম করলাম, সো এই যে দেখেন এই যে শর্টেরটা আছে এটা কিন্তু অটোমেটিক এই যে দেখেন ওপেন অর্ডার্সের ভিতরে চলে গেছে। এই যে আমি একটা অর্ডার্স দিয়ে রাখছি যে আপনার 2.92 মধ্যে গেলে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাইব, ঠিক আছে? সো আমি একটু এদিক সেদিক করছি আর কি, এখানে 93। সো এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? দেখে একবারে বসাবেন যেমন, তারপর এটা 3.83, এটার ভিতরে যদি আমি ক্লিক করি, সো 3.83 দেখেন 3.83, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন প্রফিট কিন্তু কম হবে, ঠিক আছে? কারণ আইসোলেট মোডে কিন্তু আপনার ওইটা লিকুইডেশন হইব, এর জন্য এটা প্রফিট কম হইব, ঠিক আছে? সো এরকম। সো আইসোলেট মোডে কিন্তু এই সিস্টেমে কিন্তু টিপিটা বসায়। যদি আমি এখানে কনফার্ম করে দেই, সো এটা কিন্তু যদি লংয়েও বা মানে ডাউনে যায়, ঠিক আছে? আইসোলেট মোডে একটু কম প্রফিট হয়। সো আইসোলেট মোডে আবার ওই যে লেবার এক্স একটু বেশি নিলে বা করলে ওইটা একটু ঠিক হয়ে যায়, ঠিক আছে? যেহেতু আইসোলেটে আপনার 53 সেন্ট দিয়েই মানে এতটুকু প্রফিট হইব, বুঝতে পারছেন? মানে এটার কিন্তু আপনার ডলার কিন্তু ওরা মানে আইসোলেটে 53 মানে ধরেন এখানে 43 সেন্ট আছে, এখানে 53 সেন্ট আছে। এখানে যদি 53 সেন্ট লস হয় তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, এটা কিন্তু ক্লোজ হইব না, এটা কিন্তু চলতেই থাকবে। আর যদি ধরেন এখানে মানে এটা যদি 43 সেন্ট লস হয়ে যায় তাহলে এটাই খালি ক্লোজ হইব, এটা কিন্তু চলতেই থাকবে এরকম, ঠিক আছে? ক্রস মোডে কিন্তু দেখবেন একটা একটা লস হয়েছে, একটা মানে প্রফিট হয়েছে, তারপর মানে লিকুইডেশন হবে না, বুঝতে পারছেন? সো এরকম করে কিন্তু ট্রেডটা করতে হয়। সো আইসোলেটেডটা টিপিটা সেট করে দিবেন সবসময়। দেখেন আমার কিন্তু এই যে এখানে 2টা অর্ডার্স বসে গেছে, আপনাদেরও সেমভাবে বসবে। সো তারপরে কি করবেন, এটা অটোমেটিক ক্লোজে বসে থাকবো, দেন এখানে অ্যাসিস্টে আসবেন, এটা যা সবাই পারেন। সো আইসোলেটে আমি যেহেতু ট্রেড নিয়েছি ক্লোজ অল করে দিলাম। সো দেন এখানে ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম, অলের মধ্যে ক্লিক করবেন, ট্রান্সফার সাকসেসফুল, ঠিক আছে? সো এভাবে করে কিন্তু ফিউচার ট্রেডটা করতে হয়। আমি মোটামুটি যেটুক বুঝি এটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আর আমি বেশি কিছু বুঝি না। সো এই ভিডিওটা যাদের আর কি একদম মানে ট্রেড বুঝে না, ট্রেড সম্পর্কে আইডিয়া নাই, শুধুমাত্র তাদের জন্যই, ঠিক আছে? এটা দিয়ে আর কি আপাতত চালাই দিতে পারবেন। সো নেক্সট টাইম যখন এই মানে এইগুলা ইউজ করবেন তখন আস্তে আস্তে সবগুলা শিখে যাবেন, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাই।